যার দাম মাত্র ৬,০০০ টাকা, সেই ৬,০০০ টাকার মোবাইলেও কিন্তু ইএমআই ফেসিলিটি এসে গেছে। 5G তে ৮,৫০০ টাকার মোবাইল, এই ৮,৫০০ টাকার মোবাইলে কিন্তু জিরো ডাউন পেমেন্ট ফেসিলিটি পর্যন্ত আছে। নিয়মিত বেসিসে মোবাইলের কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়ছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যে মোবাইলগুলোর দাম বাড়েনি সেই মোবাইলগুলো সম্বন্ধে একটু আলোচনা করতে। F31 Pro Plus এরও দাম বাড়েনি। স্যামসাং এর কিন্তু A06 এখনো কিন্তু চার্জার ফ্রি দিচ্ছে, অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু এখনো দিচ্ছি। বন্ধুরা নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওটা মূলত একটা নতুন সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি সারা পৃথিবীব্যাপী সেমিকন্ডাক্টর যেগুলো মোবাইলের ভেতরে লাগে সেইগুলোর যেগুলো যোগান সেটা প্রচন্ড কমে গেছে। তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিয়মিত বেসিসে মোবাইলের কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়ছে। তাই সেই জন্য আমরা আজকে এসেছি সেই ভিডিওটা করতে, যে এই মুহূর্তে এখনো পর্যন্ত যে মোবাইলগুলোর দাম বাড়েনি সেই মোবাইলগুলো সম্বন্ধে একটু আলোচনা করতে। স্যামসাং এর কিন্তু A06 এখনো কিন্তু চার্জার ফ্রি দিচ্ছে, অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু এখনো দিচ্ছি। এই মোবাইলের দাম বাড়েনি। স্যামসাং F17 এই মোবাইলের দাম বাড়েনি। আচ্ছা, ভিভোতে Y31 Y31 Pro এই দুটো মোবাইলের দাম বাড়েনি, যা দাম ছিল সেই দামেই রয়েছে। ওপোতে একটা নতুন মডেল লঞ্চ হয়েছে A6X, এটা তো এখন নতুন লঞ্চ হয়েছে, এটা তো বাড়েওনি। আর তার সঙ্গে যেটা আছে, এই মোবাইলটা অসাধারণ দুটো কালার নিয়ে এসছে, তার মধ্যে ব্লু কালারটা অসাধারণ কালার। F31 Pro Plus এরও দাম বাড়েনি, আর ওপো A5X এরও দাম বাড়েনি। এগুলো আমরা দেখালাম এই কারণে যে যদি বন্ধুরা তোমাদের আপাতত মানে খুব এমার্জেন্সি লেভেলে কেনাকাটার কোনো প্রয়োজন থাকে, তাহলে তোমরা এই মোবাইলগুলো চয়েস করতে পারো, যেগুলো গত 1-1.5 মাস ধরে মোবাইলগুলো মার্কেটে আছে এবং এগুলোর যা দাম সেটাই আছে। এরপরে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এতদিন অবধি আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে ইএমআই করতে গেলে মিনিমাম 10 থেকে 11 বা 12,000 টাকার মোবাইল লাগে। সেই কনসেপশনে কিন্তু এবার চেঞ্জ এসছে। 4G ফোন যার দাম মাত্র 6,000 টাকা, সেই 6,000 টাকার মোবাইলেও কিন্তু ইএমআই ফেসিলিটি এসে গেছে। কাস্টমার এগুলোও কিন্তু ইএমআই তে কিনতে পারবে, এবং আমাদের দোকানে যেরকম বাজাজ আছে, হোম ক্রেডিট আছে, টিভিএস আছে, সমস্ত মোবাইলেই সমস্ত এই মোবাইলগুলো সবগুলোই কিন্তু, এবং 5G যেটা আছে 5G তে 8,500 টাকার মোবাইল, এই 8,500 টাকার মোবাইলে কিন্তু জিরো ডাউন পেমেন্ট ফেসিলিটি পর্যন্ত আছে, অর্থাৎ ইএমআই তো হবেই, প্লাস যদি কাস্টমার ডাউন পেমেন্ট দেবো না মনে করে সেই ফেসিলিটিও এর মধ্যে আছে। এখন থেকে মাত্র 5G ফোন 8,500 টাকা ইএমআই চলে এসছে। এই মুহূর্তে আমাদের গিফট গুলো একবার দেখিয়ে দিই। সমস্ত মোবাইলের সাথে যে গিফটটা আমাদের অফারে চলছে, 10 থেকে 20,000 পর্যন্ত 3টে গিফট, 20 থেকে 30,000 পর্যন্ত 5টা, 30 থেকে 50 অব্দি 7টা, 50-এর ওপরে 70 পর্যন্ত 9টা, আর 70,000-এর ওপরে আমরা দিচ্ছি 11খানা গিফট। গিফটগুলো আমরা একটু দেখিয়ে নিই। যেমন ডিজিটাল গিফটের মধ্যে এরকম স্পিকারস আছে, এরকম নেকব্যান্ড আছে, এছাড়া এরকম ইয়ারডোপ আছে, সেলফি স্টিক আছে। আচ্ছা, তাছাড়া রয়েছে এরকম টিফিন বক্স, কড়াই, আয়রন, টেবিল ল্যাম্প, এখানে আরো একরকম টিফিন বক্স, এখানে রয়েছে টি সেট, বোতল, ফ্রাই প্যান, এখানে রয়েছে বাটি সেট, এছাড়া রয়েছে ইলেকট্রিক কেটল। আর যেটা আমাদের 70,000-এর ওপরে যে গিফটটা চলছে সেটা হচ্ছে যে এরকম মাইক্রো ওভেন, ওটিজি মাইক্রো ওভেন, অথবা এরকম ভিআইপি ট্রলি ব্যাগ। তো সামনে আমাদের আবার 25শে ডিসেম্বরের আগে আবার অফার আসছে। আজকের ভিডিওটা মূলত এই দুটো কারণে করলাম, যে যদি কেনাকাটার প্রয়োজন থাকে, মোবাইলের দাম কিন্তু অস্বাভাবিক না হোক কিছু তো বাড়ছেই, এটা এ ব্যাপারে কোনো ভুল নেই। তো মোবাইলের দাম যখন বাড়ছে, যে মোবাইলগুলোর দাম এখনো বাড়েনি, যদি কেনাকাটার প্রয়োজন থাকে চলে আসো, পুরোনো দামে দেবো আমরা। ইয়ারের আগে যে যা কিছু কেনাকাটি করবে তার জন্য রয়েছে প্রচুর গিফট, আর ইএমআই কাস্টমার আর 11-12,000 টাকা লাগবে না। এবার মাত্র 6,500 টাকার মোবাইলেও কিন্তু ইএমআই ফেসিলিটি পাওয়া যাবে। অতএব চলে আসো আর এই অফারগুলো দেখতে থাকো।